আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম, আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো ঝিঙ্গা অনেকেই খেয়েছেন, অনেকভাবেই খেয়েছেন। তো আজকে যেটা আমি শেয়ার করতেছি ঠিক এইভাবেই খেয়ে দেখেন একবার, কখনোই ভুলবেন না, মুখে স্বাদ লেগে থাকবে আপনাদের। ওয়াদা করতেছি আমি যে আমার এই ঝিঙ্গার রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আমি প্রথমে যে 5টা ঝিঙ্গা নিয়ে নিয়েছি। আপনি আপনার পরিবারের সদস্য অনুযায়ী ঝিঙ্গা নিয়ে নিতে পারেন, কম বেশ করে নিতে পারেন। ঝিঙ্গাগুলো আমি পরিষ্কার করে ছিলে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিলাম। দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন, যেভাবে শেপ দিতে পারেন। তো আমি ঝিঙ্গা পরিষ্কার করে কেটে ধুয়ে নিতেছি, 2-3 বার ধুয়ে নিছি। তো ঝিঙ্গাটা আমার ধোয়া হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিলাম, দিয়ে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। হ্যাঁ, ঝিঙ্গাটা যেটা দিয়ে আমি আজকে যে রেসিপিটা তৈরি করব, যেটা দিয়ে এই ঝিঙ্গা আমি ডিম দিয়ে রান্না করতেছি। তো ডিম আর ঝিঙ্গা তো অনেক রকম করে খেয়েছেন। তো আমি আজকে 3টা ডিম নিয়ে নিলাম। ডিম মিক্সিং বলে নিয়ে একটু সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ডিমটা ফেটে এক সাইডে রেখে দিলাম। কড়াইতে আমি 1 লিটার পানি দিয়ে দিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি। তো এখানে 2 চামচ সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা অবশ্যই দিতে হবে, ডিমের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না। তো সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো পানি যখন বলক চলে আসলো, ঠিক ওই পর্যায়ে আমি ডিমটা কিন্তু একটু একটু করে ঢেলে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি 3 ধাপের ডিমটা ঢালছি, তাড়াহুড়া করে একবারে ঢেলে দিতে যাবেন না, অবশ্যই এটা খেয়াল রাখবেন। ডিমটা যখন ঢালবেন গরম পানিতে, তখন আপনি আস্তে আস্তে করে ঢালবেন। যখনই আস্তে আস্তে করে ঢালবেন ডিমটা, তখনই ডিমটা যে ছড়ায় যাওয়ার ভয় থাকে না, এক জায়গায় থাকবে। তো ডিম সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আবার ফেটে নিয়েছি, তার জন্য আরও খুব কম সময় লাগবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এইভাবে ডিম আর ঝিঙ্গা একবার রান্না করে দেখেন, মুখে স্বাদ লেগে থাকবে। আপনি অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখেন। এটা রুটি, পরোটা এবং গরম ভাত সবটাতেই খাওয়া যায়। ছোট বাচ্চারা, যাদের বাচ্চা সবজি খেতে চায় না, তারাও করে ট্রাই করতে পারেন, তারাও করে খাওয়াইতে পারেন। আমি তো আবারও বললাম যে মুখে স্বাদ লাগে থাকার মতো রেসিপি, অবশ্যই ট্রাই করে দেখবেন, একবার হলেও ট্রাই করবেন। তো এই যে ডিমটা হয়ে গেছে, আমি এখন একটা ঝান্নিতে আমি ডিমটা তুলে নিতেছি। আস্তে আস্তে করে সব ডিমগুলো আমি তুলে নেব। তো এই যে আমি ডিম তুলে নিতেছি। ডিমটা তোলা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দেব। আমি সেম কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচটা একটু, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ কুচিটা বেশি দেওয়ার কারণে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটা ভালোভাবে ভেজে নিতেছি। খুব লাল করে ভাজবো না, একটু হালকা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। যেটা হচ্ছে আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে হালকা কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন আমি এখানে 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিলাম। আর শুকনো উপকরণ যেগুলো আমি দিলাম সেগুলো হচ্ছে হলুদ, মরিচ, শুকনো মরিচের গুঁড়া এবং লবণ, আর দালচিনি, তেজপাতা, আর কয়েকটা লং এবং সাদা এলাচ 2-3টা। তার সাথে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা স্কিপ করা যাবে না, টমেটো দিতেই হবে। এই রেসিপিতে টমেটো আপনাকে দিতেই হবে, টমেটোই স্বাদ দ্বিগুণ নিয়ে আসে। তো টমেটোটা দেওয়ার পরে আমি তো ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়ে তারপরে ঝিঙ্গাটা দিয়ে দিলাম। ঝিঙ্গাটা এখন আমি বেশ কিছুক্ষণ কষে নেব। যতই তরকারিটা আপনি কষায় নেবেন এবং ভালোভাবে কষিয়ে নেবেন, ভুনতে থাকবেন বেশিক্ষণ, ততই আপনার এই তরকারির স্বাদ আরও বেশি বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি খুব ভালোভাবে ঝিঙ্গাটা কষিয়ে নিতেছি। ঝিঙ্গা আমার যখন কষা হয়ে যাবে, তখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢেকে দেব। খুব বেশি পানি দিতে যাবেন না, কারণ ঝিঙ্গায় কিন্তু পানি থাকে। তো আমি এই যে পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ঢেকে দেব। ঝিঙ্গা আমার ভুনা হয়ে গেছে, আমি এখন ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি আবার ঝিঙ্গাটা নেড়ে দেব। তো এই ঝিঙ্গা তরকারি আমি এই যে কিছুক্ষণ পর আবার নেড়ে দিতেছি, নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো যখনই দেখবেন যে আপনার পানি অর্ধেকে কমে আসছে, ঠিক সেই পর্যায়ে আমি ডিমটা ঢেলে দিলাম। ওই যে সিদ্ধ করে রাখা ডিমটা আমি ঝানিতে তুলে নিলাম, সেই ডিমটা ঢেলে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ আমি ডিমের সাথে ঝিঙ্গাটা একসাথে ভুনে নেব। আমি বেশি পানি
রাখবো না, ঝোল রাখবো না। এই তরকারি কিন্তু ঝোল খাওয়া যাবে না, একেবারে আরও কিছুক্ষণ ভুনে নিতে হবে। এখন একবারে ঝোল একবারে টেনে নেওয়া পর্যন্ত আপনি কিছুক্ষণ নাড়ে চাড়ে ভুনে নিতে হবে। তো এই যে হয়ে গেছে, ভুনে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তরকারির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমি আবারও ঢেকে রেখেছিলাম। তো একেবারে কালার চেঞ্জ হয়ে আসবে, ঠিক এইরকম এই পর্যায়ে যখন চলে আসবে তখন আমি আর একটু ভুনে একেবারে নামাই নিব। এই যে দেখেন কালারটা কী রকম চলে আসছে, একেবারে দুর্দান্ত স্বাদের কালার চলে আসছে। তো এই যে আমি পরিবেশন করে দেখালাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।